আসসালামু আলাইকুম এভরিওয়ান, লার্নিং টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গত ভিডিওতে আমরা শিখেছি এক্সেল দিয়ে কি করে সাম, মাল্টিপ্লাই, ডিভিশন এন্ড মাইনাস ফাইন্ড আউট করতে হয়। তো আজকে আমরা শিখবো মিনিমাম, এভারেজ, ম্যাক্সিমাম, এই তিনটা জিনিস আজকে হচ্ছে আমরা শিখবো। এই আমরা এইভাবে করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো আমি আমি একটা জিনিস মনে করি যে আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাদের এক্সেল নিয়ে কোনো প্রবলেম হবে না। আশা আশা করি আস্তে আস্তে আমার আমার ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে হচ্ছে আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন যে এক্সেল আসলেই কি। এক্সেল কিন্তু সবাই, আমিও যখন প্রথম শিখছি তখন কিন্তু সবাই বলছে এক্সেল অনেক কঠিন, এক্সেল অনেক শিখতে অনেক মাথা খাটানো লাগে, এই করা লাগে, ওই করা লাগে। কিন্তু আসলে কিন্তু এক্সেল জিনিসটা হচ্ছে এতটাও কঠিন না আমরা যতটা মনে করি। এক্সেল হচ্ছে কিছু ফর্মুলা মনে রাখতে হয়। মানে মোটামুটি বলতে গেলে ফর্মুলা মনে রাখারও দরকার নাই। কিছু কি পয়েন্ট আছে ওইগুলা মনে রাখলে এনাফ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে মিনিমাম ফাইন্ড আউট করতে হয়। আজকে আমরা হচ্ছে একটা স্কুলের তিনটা সাবজেক্টের মার্কস নিছি, বাংলা, ইংলিশ, ম্যাথ। তো হচ্ছে আমরা এই তিনটা সাবজেক্টের ডেটা দিয়ে আজকে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে কি করে মিনিমাম ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, তো আমরা জানি যে সমস্ত ফর্মুলা লেখার আগে আমরা আমাদের ইকুয়ালস টু ইউজ করতে হবে। তো আমরা ইউজ করলাম ইকুয়ালস টু, দেন হচ্ছে আমরা লিখবো মিনিমাম। মিনিমামের আমি শুধু লিখবো মিন লিখবো মিন লিখবো। দেখেন এরা কিন্তু, মানে এক্সেল কিন্তু আমাকে সাজেস্ট করছে মিন। তো সেম, আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পরে হচ্ছে এখন আমি এই তিনটা ডেটাকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমি এন্টার প্রেস করে দিলাম। দেখেন এইখানে কিন্তু মিনিমাম নাম্বার হচ্ছে, মিনিমাম বলতে সর্বনিম্ন নাম্বার যেটা আমরা সেটাকে বুঝি। দেখেন এইখানে হচ্ছে কিন্তু 55, মানে সব থেকে ছোট নাম্বার কিন্তু 55। হ্যাঁ, এখন তিনটা নাম্বার আছে দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি তো এটা তো চোখ দিয়ে দেখেই তো আমি বের করে ফেলতে পারি। কিন্তু যখন আপনার কাছে 500 1000 ডেটা থাকবে তখন আপনি এটা তো চোখ দিয়ে দেখে বের করা পসিবল না। এর জন্য আমরা মিনিমামটা ইউজ করছি। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এই যে আমরা রাকেশের মিনিমাম নাম্বারটা বের করছি। এখন হচ্ছে আমরা যদি শাওন, টুটুল, নাইম, রহিম, করিম এদের নাম্বারগুলা, এদের মিনিমাম নাম্বারগুলা ফাইন্ড আউট করতে চাই, তাহলে হচ্ছে এই যে কার্সরটা রাইট সাইডের নিচে নিয়ে যাওয়ার পরে ডাবল ক্লিক করে দিব। কেন, এই যে আমাদের কিন্তু প্রত্যেক জনের মিনিমাম নাম্বারটা চলে আসছে। আশা করি যে মিনিমাম নাম্বার কি করে ফাইন্ড আউট করতে হয় সবাই বুঝছেন। এখন আসেন আমরা শিখবো এভারেজ কি করে বের করতে হয়। আমরা জানি যে ফর্মুলা লেখার আগে ইকুয়ালস টু দিতে হয়। দিলাম ইকুয়ালস টু, দেন হচ্ছে আমরা এখন লিখবো এভারেজ, AVERAGE। এভারেজ লেখার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, করে হচ্ছে সেম সেম ভাবে আমরা তিনটাকে কন্ট্রোল শিফট বাই 13, নো সরি, আমরা এই তিনটাকে নিয়ে নিলাম। এই তিনটাকে সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। দেখেন এটার এভারেজ হচ্ছে 58.67। আমরা এখন যদি কার্সরটা ডান দিকে নিচে নিয়ে যেয়ে যদি ডাবল প্রেস করি আমাদের টোটালটা ভ্যালু চলে আসলো। এখন হচ্ছে আমরা বের করবো যে ম্যাক্সিমাম নাম্বার কি। ম্যাক্সিমাম নাম্বার বের করার ক্ষেত্রে আমরা ফার্স্টে দিব ইকুয়ালস টু, ফার্স্টে লিখবো হচ্ছে ইকুয়ালস টু, দেন লিখবো হচ্ছে ম্যাক্স, MAX, ম্যাক্স লেখা। আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, দেন হচ্ছে এই তিনটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখেন আমার প্রত্যেক
তার ম্যাক্সিমাম নাম্বার, এভারেজ নাম্বার, মিনিমাম নাম্বার, মানে রাকেশ কোন, মানে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই তিনটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে সে সব থেকে লোয়েস্ট মার্ক পাইছে, কোন সাবজেক্টে সে সব থেকে হাইয়েস্ট মার্ক পাইছে, ইভেন তার এভারেজ নাম্বার কত, এই জিনিসটা আমরা কিন্তু এক্সেল এর মাধ্যমে খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারছি। কিন্তু আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে করতে চাই, তাহলে এটা অনেক অনেক টাইমের ব্যাপার। তো আশা করি যে সবাই আহ, সবাই বুঝতে পারছেন যে কি করে এক্সেল দিয়ে মিনিমাম, এভারেজ, ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করতে হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।